नमस्कार बंधुरा आमी प्रतिमा आबार चले आसलाम आपनादेर सामने आलू पटल और एक मुठो छोलार डाल दिए दुर्दाন্ত स्वादेर एक रेसिपि निये ताई एखाने किछु पटल निये नियेछि। पटलगुलोके आमी खोसाटाके छाड़िये निচ্ছি। आमी चाकुर साहाज्ये छाड़िये निচ্ছি। आपनारा चाइले बटी दिएও এই কাজটা করতে পারেন, যেভাবে সুবিধা হয় করে নেবেন। আমি ছুরির সাহায্যে কাটছি আর পটলগুলো যে কোনো সাইজ করে কেটে নিতে পারেন। আমি একটা সাইজ করে কেটে নিচ্ছি। 3 টুকরো করে দিয়ে আর মাঝখানে একটা টুকরো করে দিব। আর সকল বন্ধুদেরকে সাদর আমন্ত্রণ জানাই আজকের রেসিপি শুরু করছি। দেখুন পটলগুলো এভাবে একই সাইজ করে সবগুলো পটল আমি কেটে নিচ্ছি। আর সকল বন্ধুদেরকেই অনুরোধ জানাচ্ছি ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখার জন্য। পুরো ভিডিও দেখলে বুঝতে সুবিধা হবে সকল বন্ধুদের। দেখুন এখানে আলু নিয়ে নিয়েছি, আলুটাকেও আমি খোসা ছাড়িয়ে নিচ্ছি আর আলুটাও আমি একই সাইজ করে কেটে নিব। আলুটা খোসা ছাড়িয়ে আমি আলুটাকেও এই একই সাইজ করে কেটে নিলাম। আলু আর পটল এভাবে কেটে ধুয়ে ছাপা করে নিয়ে নিলাম একটা পাত্রে। আর এইদিকে কিছুটা পেঁয়াজ কুচি, দুটো টমেটো ছোট সাইজের কেটে নিয়েছি আর এখানে নিয়েছি ধনেপাতার ডাঁটিগুলো। এটাতে আমি টমেটো আর ধনেপাতার ডাঁটিটাকে আমি মিক্সিং জারে নিয়ে নিলাম। 1 চা চামচ দিয়ে দিলাম জিরে আর দুটো কাঁচা লঙ্কা ভেঙে দিয়ে দিলাম। কয়েক কোয়া রসুন, একটু জল দিয়ে দিলাম। এবার দিব কয়েক টুকরা আদা দিয়ে এটাকে মিহি একটা পেস্ট তৈরি করে নিচ্ছি। আর এদিকে চলুন একটা কড়াই বসিয়ে দিলাম। কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম তেল। তেলটা গরম হয়ে এসেছে। এবার প্রথমে আমি আলুগুলো দিয়ে দিচ্ছি। আলুগুলো দিয়ে একটু ভেজে নিব। পটলটাকে একটু পরে দিব, পটলটা নরম তো তাই পটলটাকে একটু পরে অ্যাড করে দিব। লবণ হলুদ দিয়ে আলুটাকে লাড়াচাড়া করে কিছু সময় আমি ভেজে নিচ্ছি। আলুটাকে কিছু সময় ভেজে নেওয়ার পর আমি পটলটা অ্যাড করে দিচ্ছি। দেখুন আলুটা একটু ভেজে নিয়ে তারপর পটল অ্যাড করে দিলাম। এবার পটল আর আলু একই সঙ্গে কিছু সময় ভেজে নিব। যারা আমার ভিডিও নতুন দেখছে, নতুন বন্ধুদেরকে বলছি আমার ভিডিও দেখে যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন। সাথে চ্যানেলটাও সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ জানালাম। কথা বলতে বলতে আলু আর পটল আমি ভালোভাবে ভেজে নিয়েছি। এবার একটা পাত্রে ছাঁতার সাহায্যে তুলে নিচ্ছি। আলু পটল তুলে নিয়ে এই তেলেই আমি ফোড়ন দিব। এর মধ্যে আর একটু তেল আমি অ্যাড করে দিলাম। বেশি তেলের প্রয়োজন নেই, একটু তেল অ্যাড করে দিয়ে কিছু গোটা গরম মশলা, শুকনো লঙ্কা আর 1 চা চামচ জিরে ফোড়নে দিয়ে দিলাম। ফোড়নটা একটু সময় ভেজে নিতে হবে। ফোড়নের থেকে একটা খুব সুন্দর গন্ধ ছেড়ে আসলে এর মধ্যে কুচানো পেঁয়াজ অ্যাড করে দিলাম। পেঁয়াজটার কালার চেঞ্জ হয়ে আসা অবধি ভেজে নিব। এই রেসিপি আপনারা নিরামিষভাবেও করতে পারেন। পেঁয়াজ রসুনটা স্কিপ করে রেসিপিটা নিরামিষভাবেও করে নিতে পারেন। নিরামিষ দিনে নিরামিষভাবে এই রেসিপিটা করলেও খেতে দারুণ লাগে।
এর মধ্যে আমি লবণ হলুদ দিয়ে দিলাম, যে মশলাটা করেছিলাম সেটাও দিয়ে দিলাম। এবার মশলাটাকে নাড়াচাড়া করে ফোড়নের সঙ্গে মিশিয়ে দিলাম, ভালোভাবে মিশিয়ে নিলাম। আর এর মধ্যে আমি কালারের জন্য 1 চা চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো অ্যাড করে দিব, তাহলে কালারটা দারুণ চলে আসবে। এক চা চামচ লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম, দিয়ে একটু জল দিলাম। এবার মশলাটাকে ভালোভাবে কষাতে হবে, মশলা থেকে তেল রিলিজ হওয়া অবধি মশলা কষিয়ে নিব। দেখুন মশলাটা কিন্তু ভালোভাবে কষানো হয়ে এসেছে। মশলাটা ভালোভাবে কষিয়ে নিলাম। এবার মশলার মধ্যে দিয়ে দিব একটু জল, জলটা দিয়ে মিশিয়ে দিচ্ছি। এবার 1 মুঠো ছোলার ডাল নিয়েছিলাম, সেই ছোলার ডালটা আমি আধ ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম, ভালো করে ধুয়ে এটা অ্যাড করে দিলাম। ছোলার ডালটা ঢাকা দিয়ে মশলার মধ্যে কিছু সময় আমি সিদ্ধ করে নিব। ছোলার ডাল সিদ্ধ হতে একটু সময় লাগে, কিন্তু এতটাও সিদ্ধ করব না, একটু গোটা গোটাই থাকবে, খেতে দারুণ লাগবে। এবার আমি আলু পটল অ্যাড করে দিলাম। ছোলার ডালটা একটু সিদ্ধ করে নিয়ে আলু পটলটা অ্যাড করে দিলাম। এবার আলু পটলের সঙ্গে মিশিয়ে দিব ছোলার ডালটাকে। সব কিছুকে ভালোভাবে মিশিয়ে একটু সময় ভেজে নিতে হবে। দেখুন আলু পটল ছোলার ডালের এই রেসিপি আমার তো দুর্দান্ত লেগেছে। আপনারা অনেকেই অনেক রকম করে রেসিপি করে খেয়ে থাকেন, একবার এই রেসিপিটা ট্রাই করবেন। আশা করছি আমার সঙ্গে থাকা সকল বন্ধুদেরই খুব ভালো লাগবে। দেখুন আলু পটলের সঙ্গে ছোলার ডালটাকে ভালোভাবে মিশিয়ে আমি বেশ কিছু সময় কিন্তু ভেজে নিয়েছি। এবার অ্যাড করছি পরিমাণ মতো জল, জলটা দিয়ে ফুটিয়ে নিতে হবে বেশ কিছু সময়। এবার আর একটু সময় ঢাকা দিয়ে দিব, যাতে আলু পটল ছোলার ডাল ভালোভাবে সিদ্ধ হয়ে যায়। একটু সময় ঢাকা দিয়ে সিদ্ধ করে নিচ্ছি। এবার কিন্তু সব কিছুই ভালোভাবে সিদ্ধ হয়ে গিয়েছে। দেখুন কালারটাও কিন্তু দারুণ চলে এসেছে, খেতেও কিন্তু দারুণ লাগে। এবার রান্নাটা আমার প্রায় শেষের দিকে। এর উপরে দিয়ে দিলাম গরম মশলা, গরম মশলাটা দিয়ে মিশিয়ে দিলাম। এবার উপরে দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি, ধনেপাতা কুচিটা দিয়ে রান্নাটা আমি শেষ করব। আমার সঙ্গে থাকা সকল বন্ধুদেরকেই অনেক অনেক ভালোবাসা ও ধন্যবাদ জানিয়ে আজকের ভিডিও আমি এই পর্যন্ত শেষ করছি। পরবর্তী আবার দেখা হবে নতুন নতুন ভিডিওর সঙ্গে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হচ্ছে পরবর্তী ভিডিওর সঙ্গে।